জান্নাতুল বাকি গুরুস্তানের প্রথম মাইয়িত হলেন উসমান ইবনে মাজউন। জান্নাতুল বাকি গুরুস্তান, এটা তো একটা আজব গুরুস্তান। এই গুরুস্তানে যদি কারোর জায়গা হয় তাহলে তার কবরের আযাব মাফ। আল্লাহু আকবার, কবরের আযাব মাফ। রাসূলের রওজায়ে আতহারের কাছের কবরস্থান। বলেন আমার উসমানের প্রভাব ফেরেশতাদের উপরেও আছে। ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু, আমার উসমানের পবিত্রতা দেখলে ফেরেশতা শরম পায়। উসমান যখন হাইটা যায় ফেরেশতারা কাতার 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 হয়ে উসমানের সম্মানে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো ইতিহাসের পাতার এক উসমান। আর ইতিহাসের পাতার আরেকটা উসমান হলো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। তিনিও এক স্মরণীয় উসমান। যেই উসমান আল্লাহর রাসূলের সামনে এই সূরা নাহলের আয়াত নাজিল হওয়ার সময় সামনে বসা, নাক বরাবর বসা। এই উসমানের নাম হলো উসমান ইবনে মাজউন। উসমান ইবনে মাজউন, ওনার সংক্ষিপ্ত পরিচয় হলো মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকিয়া। হিজরতের পরে মুসলমানদের ভেতরে প্রথম যিনি সাহাবীদের ভেতরে ইন্তেকাল করেছেন তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন। মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকিয়া। হিজরতের পরে সর্বপ্রথম মারা গেছেন হযরত উসমান ইবনে মাজউন। আর এই উসমান ইবনে মাজউনকে দিয়ে দুনিয়ার সবচেয়ে দামি গুরুস্থানটা উদ্বোধন করা হয়েছে জান্নাতুল বাকিয়া। জান্নাতুল বাকি গুরুস্থানের প্রথম মাইয়িত হলেন উসমান ইবনে মাজউন। জান্নাতুল বাকি গুরুস্থান, এটা তো একটা আজব গুরুস্থান। এই গুরুস্থানে যদি কারোর জায়গা হয় তাহলে তার কবরের আযাব মাফ। আল্লাহু আকবার, কবরের আযাব মাফ। রাসূলের রওজায়ে আতহারের কাছের কবরস্থান। সুহাদারা ঘুমায় আছে এমন কবরস্থান, যে কবরস্থানে সাহাবায়ে কেরাম ঘুমায় রয়েছেন, যে কবরস্থানে নবী পরিবারের সদস্যরা ঘুমায় রয়েছেন, উম্মাহাতুল মুমিনিন গণ ঘুমিয়ে আছেন, নবী পাকের কন্যা, নবী পাকের সন্তানরা ওই গুরুস্থানে ঘুমিয়ে আছেন। এই কবরস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন। তিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজির সামনে বসা। উনি দেখতেছে যে আল্লাহর রাসূলের ঘাম গড়ায় গড়ায় পড়বার লাগছে। হযরত উসমান ইবনে মাজউন বললেন, ওগো আল্লাহর নবী, মনে হয় ওই দূত আপনার কাছে এসেছে যিনি প্রত্যাদেশ নিয়ে আগমন করে, তিনি এসেছে নাকি? আল্লাহর রাসূল বললেন, জি ওই দূত এসেছে, হযরত জিবরাইল আসছিল, এইজন্যই ঘাম। হযরত জিবরাইল এসে এখন কি দিয়া গেল ওগো আল্লাহর নবী? যা দিয়া গেছে এটা আমি আগে শুনবার চাই, আমার সামনে নাজিল হয়েছে আমি আগে শুনবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে বললেন, কেবল জিবরাইল দিয়া গেল আল্লাহর একটা ফরমান, এই ফরমান নাকি আমার মিশন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ তাআলার একটা আদেশ এসেছে যে আল্লাহ তিনটা কাজ জমিনে বাস্তবায়ন করতে বলেছেন। তিনটা কাজ আমার নবুয়তি মিশন। আর তিনটা কাজ নিষেধ করেছেন যা জাতিকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইতে বলছেন।